স্বাগত। আজকের আলোচনা একটা বেশ গভীর বিষয় নিয়ে, ঈশ্বরের অনন্ত প্রকৃতি। বিশেষ করে সময় আর স্থানের সঙ্গে তার সম্পর্কটা ঠিক কেমন। হুম এটা সত্যিই একটা মৌলিক প্রশ্ন। আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক উৎস আছে, যেখানে বাইবেলের বেশ কিছু পদের সাহায্য নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হল এই উৎসগুলোর আলোয় ঈশ্বরের অসীমতার ধারণাটা আর সৃষ্টির ক্ষেত্রে এর মানে কি দাঁড়ায় সেটা একটু ভালো করে বোঝা। হ্যাঁ, চেষ্টা করা যাক। বিষয়গুলো সহজ নয় যদিও। একেবারে শুরুতেই যে প্রশ্নটা মনে আসে, মানে ঈশ্বর তো নিজেই সময় আর স্থান সৃষ্টি করেছেন, তাহলে তিনি নিজে এগুলোর ঊর্ধ্বে থাকেন কিভাবে? ব্যাপারটা একটু গোলমেলে লাগে, তাই না? ঠিক, এখানেই আমাদের সাধারণ বুদ্ধি আর যুক্তি দিয়ে কুলিয়ে ওঠা মুশকিল হয়ে পড়ে। চলুন দেখি এই উৎসগুলো কি বলছে, মানে কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। প্রথম যে ধারণাটা আসছে সেটা হলো সৃষ্টির আগে থেকেই নাকি ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল, বেশ গোপন। এটা ইফিসীয় ৩:৯ পদে উল্লেখ আছে। এটা কি এটাই ইঙ্গিত দেয় যে ঈশ্বর সময়ের বাঁধনের একেবারে বাইরে ছিলেন সবসময়? হ্যাঁ, এই উৎসগুলোর মূল কথা কিন্তু এটাই। ঈশ্বর সময় এবং স্থান তৈরি করেছেন, কিন্তু তিনি নিজে এগুলোর দ্বারা সীমিত নন। এটা এটা আমাদের ধারণার বাইরে। যেমন ধরুন, গীতসংগীতা ৯০:৪ পদ বলছে ঈশ্বরের কাছে ১০০০ বছর সেটা যেন গতকালকের একটা দিন, বা ধরুন রাতের একটা প্রহর মাত্র। ভাবা যায় ১০০০ বছর মাত্র একদিনের মতো। অথচ আমরা, সমস্ত সৃষ্টজীব, আমরা কিন্তু সময় আর স্থানের জালে পুরোপুরি আটকা পড়ে আছি। এই লেখাগুলোতে যেমন ১ পিতর ১:১০ বা ইফিসীয় ৩:১০ পদের কথা বলা হয়েছে। হ্যাঁ। সেখানে এটাই স্পষ্ট যে আমরা না পারি অতীতে ফিরতে, না পারি ভবিষ্যতে লাফ দিতে। আমরা কেবল এই বর্তমান মুহূর্তটাতেই যেন আটকে আছি। এখানেই তো বিষয়টা আরও জটিল, আরও আকর্ষণীয় হয়ে উঠছে। আচ্ছা, তাহলে যে জিনিসগুলো আমাদের এই সময়স্থানের জগতে নেই, বা হয়তো আগে ছিল এখন নেই, যা অস্তিত্বহীন, হ্যাঁ। সেগুলোর কি হবে? এই উৎসগুলো একটা বেশ অদ্ভুত কথা বলছে। যেমন ইয়োব ৩৬:২৬ বা যিশাইয়া ৪৮:১৩ পদের ব্যাখ্যায় আসছে যে যা অস্তিত্বহীন সেটাও নাকি কোনো না কোনোভাবে ঈশ্বরের মধ্যেই বিদ্যমান। ঠিক। এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের যুক্তির সাথে একদমই মেলে না। এখানেই আমাদের সীমাবদ্ধতা। দেখুন, ঈশ্বরের দেখার ভঙ্গি আর আমাদের দেখার ভঙ্গি হয়তো একেবারে আলাদা। এই উৎসগুলো এটাই বলতে চাইছে যে যা আমাদের কাছে নেই বা অস্তিত্বহীন মনে হচ্ছে, সেটা হয়তো ঈশ্বরের অনন্ত বাস্তবতায় অন্য কোনো রূপে আছে, কারণ তিনি নিজেই তো অসীমতাকে ধারণ করে আছেন। ও আচ্ছা। তিনি শূন্য থেকে সৃষ্টি করতে পারেন, অস্তিত্বহীনকে অস্তিত্বে আনতে পারেন। যেমন মতি ৩:৯ পদে আছে তিনি পাথর থেকেও আব্রাহামের সন্তান তৈরি করতে পারেন, অথবা যিশায়া ৪০:২৬ নক্ষত্রদের নাম ধরে ডাকার কথা। হ্যাঁ, মনে পড়ছে। এখানেই সৃষ্ট জীব হিসেবে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাটা খুব স্পষ্ট হয়ে যায়। উপদেশক ১১.১ বা ইয়োব ৩৬.২৬ মতো অংশে এটাই বারবার বলা হয়েছে। আমরা ঈশ্বরের কাজের পরিধি বা তার সময়ের হিসাব সেটা পুরোপুরি বুঝতে পারি না। এটা আমাদের কল্পনারও বাইরে। বেশ। তাহলে ঈশ্বরের এই যে সময়ের ঊর্ধ্বে থাকা, এই অসীমতার প্রভাবগুলো কি? উৎসগুলো বলছে ঈশ্বর অপরিবর্তনীয়। যেমন ইব্রিয় ১৩.৮ পদ সরাসরি বলছে যীশুখ্রিস্ট গতকাল, আজ এবং চিরকাল একই। সময়ের ঊর্ধ্বে থাকার সাথে এই অপরিবর্তনীয়তার সম্পর্কটা ঠিক কি? সম্পর্কটা খুবই গভীর। দেখুন, এই ধর্মতাত্ত্বিক লেখাগুলো অনুযায়ী ঈশ্বর যদি সময়ের দ্বারা বাঁধা থাকতেন, তাহলে তো তার মধ্যে পরিবর্তন আসা সম্ভব হতো। হ্যাঁ, তা তো বটে। তিনি সীমিত হয়ে যেতেন। কিন্তু গীতসংহিতা ৯০.২ বা ৯৩.২ পদের মতো জায়গায় কি বলা হচ্ছে? তিনি অনাদিকাল থেকে অনন্তকাল ঈশ্বর। তার এই অসীমতাই তাকে অপরিবর্তনীয় করে তোলে। আর এই অপরিবর্তনীয়তা আর অসীমতা, এটাই তার সর্বশক্তিমানতা এবং সৃষ্টির উপর তার যে সার্বভৌমত্ব সেটা নিশ্চিত করে। আচ্ছা। একবার যিনি সময় আর স্থানকেই নিয়ন্ত্রণ করতে পারবেন না, তিনি এই বিশাল সৃষ্টিকে শাসন করবেন কিভাবে? তাই এই উৎসগুলো বলছে ঈশ্বরের সময়ের ঊর্ধ্বে থাকাই এটাই সৃষ্টিকর্তা হিসাবে তার ভূমিকাকে প্রতিষ্ঠা করে, যেমনটা যিশাইয়া ৪৫ পদে জোর দিয়ে বলা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে ঈশ্বরের অপরিবর্তনীয়তা তার অসীমতারই একটা প্রকাশ। আচ্ছা, তাহলে ঈশ্বরের জ্ঞান, তার জানার ক্ষমতা, সে সম্পর্কে এই উৎসগুলো কি ধারণা দেয়?
যেমন জিরেমিয়া ১:৫ বলছে, জিরেমিয়া মাতৃগর্ভে তৈরি হওয়ার আগেই ঈশ্বর তাকে জানতেন। হ্যাঁ, মাতৃগর্ভে গঠিত হওয়ার আগেই। আবার গীতসংহিতা ১৩৯:১৬ বলছে, আমাদের জীবনের দিনগুলো ঠিক হওয়ার আগেই নাকি ঈশ্বরের বইতে লেখা হয়ে গিয়েছিল। এটা কি তাহলে এটাই বোঝাচ্ছে যে ঈশ্বর সময়ের আগেই সব ঘটনা জানেন? হ্যাঁ, এই উৎসগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। সর্বজ্ঞতা বা সবকিছু জানা এটাও ঈশ্বরের অসীমতার একটা স্বাভাবিক ফল হিসেবেই দেখা হচ্ছে। স্বাভাবিক, কারণ তিনি সময়ের ঊর্ধ্বে, তাই তার কাছে শুরু আর শেষ হয়তো একই সাথে বর্তমান। যিশাইয়া ৪৬:১০ পদে যেমন বলা আছে, তিনি শুরু থেকেই পরিণাম ঘোষণা করেন। ও, তার মানে তিনি শুধু ঘটনাগুলো জানেন তাই নয়, বরং সেগুলোর সমস্ত কার্যকারণ, সমস্ত প্রভাব সবকিছু তার উপলব্ধির মধ্যে। সবকিছু? হ্যাঁ, জিরোমিয়া ২৩:২৪ বলছে, ঈশ্বর স্বর্গ আর মর্ত পরিব্যাপ্ত করে আছেন। আবার প্রেরিত ১৭:২৭ বলছে, তিনি আমাদের কারোর থেকেই দূরে নন। এই লেখাগুলো অনুযায়ী তার জ্ঞান শুধু কিছু তথ্যের সমষ্টি নয়, বরং সমস্ত সময়কাল জুড়ে বিস্তৃত একটা সম্পূর্ণ সামগ্রিক উপলব্ধি। এই ধারণাগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেয়। আচ্ছা, এই উৎসগুলো কিন্তু বারবার একটা কথা বলছে, আমরা সৃষ্ট জীব, ঈশ্বরের এই অনন্ত প্রকৃতি বা তিনি যেভাবে বাস্তবতাকে দেখেন সেটা পুরোপুরি বুঝতে পারি না। একেবারেই না। ইয়োব ১১:৭ পদে যেমন সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, তুমি কি ঈশ্বরের গভীর তত্ত্ব খুঁজে বের করতে পারো? বা গীতসংহিতা ১৪৫:৩ বলছে, তার মহত্ব অনুসন্ধানের অতীত। ঠিক। রোমিও ১২.৩ পদেও নিজেদের ক্ষমতার বাইরে চিন্তা করতে বারণ করা হয়েছে। মনে হচ্ছে আমরা যেন ঘটনাগুলোকে একটা লাইনের মতো দেখি, একটার পর একটা ঘটছে, কিন্তু ঈশ্বর হয়তো পুরো লাইনটাকে একবারে দেখছেন। এই বৈপরীত্যটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তবতা আমাদের দেখাটা সময় আর স্থানের গণ্ডিতে বাঁধা। কিন্তু এই উৎসগুলো ঈশ্বরের যে বাস্তবতার ছবি আঁকছে, তা হয়তো সমস্ত সময়, স্থান, এমনকি যা অস্তিত্বহীন তাকেও একসঙ্গে ধারণ করে। একসঙ্গে। হ্যাঁ, তাই যা আমাদের কাছে বাস্তব বা অবাস্তব, অতীত বা ভবিষ্যৎ, ঈশ্বরের কাছে সেগুলোর মানে হয়তো অন্যরকম। ইব্রিয় ১১:৩ পদ যেমন বলছে, যা কিছু দৃশ্যমান তা কিন্তু দৃশ্যমান জিনিস থেকে তৈরি হয়নি। আচ্ছা। এই সূত্রগুলো আরও বলছে, এমনকি স্বর্গদূতেরাও নাকি মণ্ডলীর মধ্যে দিয়ে ঈশ্বরের নানা রকমের প্রজ্ঞা দেখে শেখে, ইফিসীয় ৩:১০ অনুযায়ী। তার মানে তারাও শিখছে, তারাও পুরোটা জানে না। ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। তারাও যেন এই বিশাল পরিকল্পনার দর্শক, তারাও শিখছে। আগে একটা উপমা ব্যবহার করা হয়েছিল, সেটা এখানে কাজে লাগতে পারে হয়তো। ধরুন, আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে একটা লম্বা প্যারেড দেখছি। আচ্ছা। আমরা শুধু সেই সৈনিক বা ট্যাবলোটাই দেখতে পাই যেটা ঠিক আমাদের সামনে দিয়ে যাচ্ছে। কিন্তু যদি কেউ পাশের একটা উঁচু বাড়ির ছাদ থেকে দেখে, হ্যাঁ, সে কিন্তু পুরো প্যারেডটা শুরু থেকে শেষ পর্যন্ত এক ঝালকেই দেখতে পাবে। এই উৎসগুলো কি এটাই বলতে চাইছে যে ঈশ্বর আমাদের টাইমলাইনকে অনেকটা ওই উঁচু বাড়ির ছাদ থেকে দেখার মতো করে দেখেন? উপমাটা বুঝতে সাহায্য করে। হ্যাঁ, তবে যেমন যিশাইয়া ৪০:১৫ পদে বলা হয়েছে না, ঈশ্বরের কাছে জাতিসমূহ যেন বালতির ১ ফোঁটা জল বা তুলাদণ্ডের সামান্য ধূলিকণা। তার দেখার দৃষ্টিকোণটা এতটাই বিশাল। ঠিক, উপমাটা একটা ধারণা দেয়, কিন্তু ঈশ্বরের বাস্তবতা হয়তো এর চেয়েও অনেক বেশি, অচিন্তনীয় রকম জটিল। আমাদের জ্ঞান সত্যিই সীমিত। এই উৎসগুলো বারবার জোর দিয়ে বলছে, আমরা কেবল ততটুকুই জানতে বা বুঝতে পারি যতটুকু ঈশ্বর নিজে অনুগ্রহ করে প্রকাশ করেন। মথি ১৬:১৭ পদে যেমন যিশু পিতরকে বলছেন, তার এই উপলব্ধি রক্ত মাংস থেকে আসেনি, স্বর্গস্থ পিতা জানিয়েছেন। হ্যাঁ, ঠিক। আবার দ্বিতীয় বিবরণ ২৯:৪ পদে মোশি ইসরায়েলীয়দের বলছেন, প্রভু এতদিনেও তাদের বোঝার মতো হৃদয় দেননি। তাই আমরা এই উৎসগুলো থেকে জানতে পারি যে ঈশ্বর অনন্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, অপরিবর্তনীয়। এই বৈশিষ্ট্যগুলো আমরা বিশ্বাসে গ্রহণ করি। কিন্তু কিভাবে? হ্যাঁ, কিন্তু এগুলো কিভাবে কাজ করে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের বোধশক্তির বাইরে। এই মূল বৈশিষ্ট্যগুলো, যেমন যিশাইয়া ৪০:২৮, গণনা পুস্তক ২৩:১৯, দ্বিতীয় বিবরণ ৩২:৪, ১ যোহান ৪:৮ বলা আছে,
চলুন আবার ওই অস্তিত্ব আর অস্তিত্বহীনতার ধারণাটা একটু ফেরা যাক। এটা সত্যি একটা কঠিন জায়গা। খুবই কঠিন। এই লেখাগুলো বলছে ঈশ্বরই হলেন একমাত্র প্রকৃত সত্তা বা অস্তিত্ব, মানে যাকে বলা হচ্ছে ছামজঞ্জে। তিনি স্বয়ম্ভূ, নিজের অস্তিত্বের জন্য কারোর ওপর নির্ভরশীল নন। ঠিক। যিশাইয়া ৪৪:৬ পদ যেমন আছে, আমি প্রথম ও আমি শেষ, আমি ছাড়া আর ঈশ্বর নেই, বা ৪৫:৫ পদেও একই কথা। বাকি সবকিছু সময়, স্থান, বস্তু, জীবন সব তার ইচ্ছার ওপর নির্ভরশীল, হ্যাঁ। যিশাইয়া ৪৮:১৩ পদ অনুযায়ী তিনি ডাকলেই যেন আকাশ আর পৃথিবী একসঙ্গে হাজির হয়ে যায়। একদম। এই ধারণা অনুযায়ী সৃষ্ট সবকিছুর অস্তিত্ব হল শর্তাধীন, মানে ঈশ্বরের ওপর নির্ভরশীল। তিনি অস্তিত্বে আনেন, আবার তার পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু অস্তিত্বহীনও হয়ে যেতে পারে। যেমন ধরুন, প্রকাশিত বাক্য ২০:১০ পদে শয়তানের চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে, তাকে অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হবে। এটাকে এক ধরনের চূড়ান্ত অস্তিত্বহীনতা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। ও আচ্ছা। কিন্তু এখানে একটা গভীর রহস্যের কথা বলা হচ্ছে। ঈশ্বরের অনন্ত দৃষ্টিকোণ থেকে দেখলে যা আমাদের কাছে চিরতরে অস্তিত্বহীন হয়ে গেল, সেটাও কি কোনো না কোনোভাবে তার অসীম সত্তার মধ্যে থেকে যায়? এটা তো আরো জটিল। হ্যাঁ, ১ যোহন ৩:২০ পদ বলছে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলেই জানেন। হয়তো এর মধ্যে কোনো ইঙ্গিত লুকিয়ে আছে। এই উৎসগুলো আরও উল্লেখ করে যে ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি এই সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন বা টিকিয়ে রেখেছেন। কলসীয় ১:১৪-১৭ আর ইব্রিয় ১:২-৩ যেমন আছে। ঠিক তাই। তাই অস্তিত্বের পুরো ব্যাপারটা আসলে তার সাথেই যুক্ত। তাহলে এত কিছু শোনার পর বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যদি মূল কথাগুলো আরেকবার বলার চেষ্টা করি? এই উৎসগুলো অনুযায়ী ঈশ্বর তার নিজের তৈরি করা সময় ও স্থানের সম্পূর্ণ ঊর্ধ্বে। হ্যাঁ। তার প্রকৃতি অনন্ত, অসীম এবং অপরিবর্তনীয়। তার জ্ঞান সম্পূর্ণ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ জুড়ে বিস্তৃত। আর তিনি যেভাবে অস্তিত্ব আর অস্তিত্বহীনতাকে দেখেন, সেটা আমাদের এই সময় আবদ্ধ সীমিত দৃষ্টিকোণ থেকে বোঝা প্রায় অসম্ভব। এটা একটা গভীর রহস্য। ঠিক তাই। মূল টেকঅ্যাওয়ে বা সারমর্ম এটাই দাঁড়ায়। যদিও আমরা সৃষ্টিজীব হিসেবে সময় ও স্থানের সীমাবদ্ধতায় বন্দী, ঈশ্বরের এই অসীমতার ধারণাটা উপলব্ধি করতে পারলে তার সার্বভৌমত্ব, তার শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার চরিত্রের নির্ভরযোগ্যতা বুঝতে সুবিধা হয়। নির্ভরযোগ্যতা? হ্যাঁ, নির্ভরযোগ্যতা। কারণ তিনি অপরিবর্তনীয় প্রেম আর ন্যায়ের উৎস। যেমন ১ যোহান ৪:৮ বা ইয়োব ৮:৩ পদে ইঙ্গিত করা হয়েছে। আমাদের সীমিত বোধ বা যুক্তি দিয়ে আমরা ঈশ্বরকে সীমিত করতে পারি না। তিনি যেমন, তিনি তেমনই থাকেন, আমাদের বোঝার ঊর্ধ্বে। আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন, একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। বলুন। এই উৎসগুলো যে ইঙ্গিত দিচ্ছে ঈশ্বরের কাছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই হয়তো এক অবিচ্ছিন্ন এখন বা বর্তমান। যদি সত্যি তিনি সমস্ত মুহূর্তকে একই সঙ্গে অনুভব করেন বা দেখেন, তাহলে আমাদের পরিচিত ধারণাগুলো, যেমন স্মৃতি যা অতীতের সাথে যুক্ত, আশা যা ভবিষ্যতের দিকে তাকিয়ে, এমনকি দুঃখভোগের অভিজ্ঞতা যা সময়ের সাথে সাথে বদলায়, এগুলো ঈশ্বরের ক্ষেত্রে কেমন হতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। যেমন ঈশ্বর কি ক্রুশের ঘটনাকে ঘটার আগেও দেখছেন, ঘটার পরেও দেখছেন এবং এখনও দেখছেন, সব একই এখনের মধ্যে? এটা নিয়ে ভাবলে আমাদের সময়কেন্দ্রিক সব ধারণা যেন নড়ে যায়। অবশ্যই নড়ে যায়। এটা সত্যি আরও গভীর চিন্তার খোরাক যোগায়। এর উত্তর হয়তো আমাদের ধারণারও অতীত,